ওয়েলকাম সবাইকে মিনুস কিচেনে। কুরবানির মাংস দিয়ে কত কিছু রান্না করার প্ল্যান আমিও করে নিলাম। খুব মজার বিফ চিলি, পোলাও আর ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই মজা। 20 মিনিটে হয়ে যাবে এই মজার বিফ চিলি। তার আগে দর্শক, আরও মজার মজার রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশেই থাকবেন। চলুন তাহলে রান্নায় চলে যাই। হাফ কেজি গরুর মাংস নিয়েছি, হাড় ছাড়া ছোট ছোট করে পাতলা করে নিয়েছি। এখন আমি নিয়ে নেব একটি গরম প্যান। সেখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। সেখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি, সাথে 1 চা চামচ চিলি ফ্লেক্স। মোটামুটি মাঝারি করে ভেজে নেব। মিডিয়াম ভাজা হয়ে গেলে সেখানে আমি দিয়ে দেব একটা বড় পেঁয়াজ মোটা করে কাটা, সাথে দিয়ে দিব একটা পেপারস সেম সাইজের মোটা করে কাটা, সাথে 1 টেবিল চামচ আদা কুচি। সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নেব। ভাজাটা মিডিয়াম আঁচেই হতে হবে। 2-3 মিনিটের মতোই লাগবে। এখন আমি এই ভাজা সবজিগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব, কারণ আমি এই প্যানের মধ্যেই রান্না শুরু করে দিব মাংসটা। এখন আমি হাফ কেজি মাংস দিয়ে দিব। মাংসগুলো এই প্যানের মধ্যেই ভেজে নেব। সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, সেই সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এবং এই মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে 5-7 মিনিট রেখে দিব। এখন আমি ঢাকনা উঠিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে দিব। সেই সাথে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। সয়া সস দিয়ে আমি আবার 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। তিন 4 মিনিট হয়ে গেল। এখন আমি ঢাকনা উঠিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেখব পানি মোটামুটি শুকিয়ে গেছে। এখন আমি সবগুলো সবজি, আমার ভাজা সবজিগুলো সব ঢেলে দিব। সাথে 2 টেবিল চামচ দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি, সেই সাথে 1 টেবিল চামচ দেব টমেটো সস, সাথে দিব 1 চা চামচ চিনি। চিনি দেওয়ার কারণ হচ্ছে আপনার এই টেস্টটা খুব বেশি বাড়িয়ে দেবে। সাথে 1 টেবিল চামচ পানি, এবং খুব ভালো করে এটাকে মিশিয়ে দেব। একটু পানি উঠবে, তারপরে সেই পানিটাও শুকিয়ে যাবে। 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে, তেলও বের হয়ে গেছে। তার মানে তৈরি হয়ে গেল 20 মিনিটের মধ্যে খুব মজার বিফ চিলি। আশা করি রান্নাটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। খুব সহজেই তৈরি হয়ে যায়। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন, এবং আমার জন্য দোয়া করবেন সব সময় যেন আপনাদের জন্য নতুন নতুন রান্না দিয়ে হাজির হতে পারি। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন।